শুধুমাত্র একটাই উপকরণ দিয়ে কাঁঠাল পাতার উপরে বানিয়ে নেওয়া যাবে দুর্দান্ত স্বাদের কুড়মুড়ে আর অনেক টেস্টি পাঁপড়। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই একটা পরিষ্কার পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম আমরা যে প্রতিদিন রান্না করি রেগুলার চাল, সেটা নিয়ে নিলাম 2 কাপের মতো। এখানে প্রায় 700 গ্রামের মতো চাল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর ধুয়ে 5 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভিজে যাওয়ার পর আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। পেস্টটা ঠিক এমনটাই হবে, আমি ঢেলে দেখাচ্ছি একটা পাত্রের মধ্যে। তো পেস্টের ঘনত্বটা এমনটাই হয়েছিল। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে কালো জিরের পরিবর্তে কিন্তু গোটা জিরে, সাদা জিরে বা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করা যাবে। তো সঙ্গে একটু স্বাদের জন্য লবণটা দিয়ে দিলাম, আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঠান্ডা জল এখানে ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর এমন ঘনত্বে আসবে এই ব্যাটারটা। তো ব্যাটারটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, আর কাঁঠাল পাতার গায়ে অনেকটা আঠা ছিল, এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আর উল্টো পিঠটায় ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, সরিষার তেল। তো সরিষার তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন এই ব্যাটারটা আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে কাঁঠাল পাতার উপরে এইভাবে বিছিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে কাঁঠাল পাতার উপরে লেগে যায়, পুরো জায়গাটা জুড়ে লেগে থাকে। তো একটু ঝরিয়েও নিলাম এই ব্যাটার, ঝরিয়ে দেখুন এমনটাই করে নিতে হবে, একটু হাতে লেগে যেতে পারে। তো এইভাবে নিয়ে আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে একটা ছিদ্রযুক্ত থালার উপরে সুতির কাপড় বিছিয়ে ভাপ দিতে রেখে দিয়েছিলাম। তো সেটাকে গরম হওয়ার পরেই আর দুটো পাতা আমি দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিয়েছি। দুটো করে 30 সেকেন্ডেরও কম লাগবে, এরকম টাইম লাগবে, ভাপ দিয়ে নিতে হবে। তো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পাতাগুলো একটু ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, আর ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে দেখতে, তাই না? তো এইভাবে সবগুলো পাঁপড় আমি বানিয়ে নিয়েছি, আর এখন রোদ্রে দিয়েছিলাম আমি প্রায় 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি। আর রৌদ্রটা একটু বেশি থাকলে কিন্তু এটা একদিনেই ভালো মতো শুকিয়ে যাবে। আমি যে সময় বানিয়েছি রৌদ্রটা একটু কম ছিল, ওই জন্য আমার শুকাতে 2 দিন লেগেছে। আপনাদের কিন্তু একদিনেও শুকিয়ে যেতে পারে খুব সুন্দরভাবে। তো এখন শুকিয়ে যাওয়ার পর কেমন লাগছে দেখুন, শব্দ হচ্ছে কেমন, দেখেই কিন্তু বুঝতে পারবেন। তো কতটা ঝুরঝুরে হয়েছে এগুলো, আর কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। শুকানোর পরে কিন্তু 2-1টা ভেঙে যেতে পারে, তো এটার জন্য কোনো সমস্যা না। এখন কড়াইতে তেল গরম করে নিলাম পাঁপড়গুলো ভাজার জন্য, আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এই পাঁপড়টা কিন্তু বানিয়ে বয়ামে রেখে দেওয়া যাবে কাঁচা অবস্থাতে, একটু রোদ্রে শুকিয়ে নেবার পর এই অবস্থাতে বয়ামে রেখে দিলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে যখন লাগবে তখন কিন্তু ভেজে খাওয়া যাবে। তো এখন আমার এখানে পাঁপড়গুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে। তো পাঁপড়গুলো আমি হাফটা ভেজে নিয়েছি, আরও কিছুটা রেখে দিয়েছি, পরে যখন সময় পেলে ভেজে খাবো। তো এখন আমার ভেজে নেওয়ার পর কিন্তু আমি প্লেটে রেডি করে নিয়েছি সাজিয়ে। কেমন হয়েছে দেখুন, আর দেখতে দারুণ হয়েছিল। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়। আর এই পাঁপড়টা খেতে অনেকটাই মজার আর অনেকটাই কুড়মুড়ে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুড়মুড় কুড়মুড় করে ভেঙে গুড়িয়ে যাবে। তো এই পাঁপড়ের স্বাদ আমরা বাজার থেকে যে চিপসগুলো কিনে এনে বাড়িতে ভেজে খাই তেলে, তো ওই রকমটা খেতে লাগে। আমি অনেকবার বাড়িতে বানিয়েছি আর এটাকে ভেজে খেয়েছি, আর আমি রেখেও দিয়েছি শুকনো করে পাঁপড়গুলো। তো এইভাবে কিন্তু বাড়িতে আপনারা বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।